তুমি যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ পিমনি, আমি যে অন্যায় করেছি তার জন্য আমার এটাই প্রাপ্য। যতক্ষণ না আপনারা সবাই আমাকে মন থেকে ক্ষমা করছেন ততক্ষণ আমার নিষ্কৃতি নেই। আর ততক্ষণ জল কেন, আমি অন্ন স্পর্শ করব না। না, যে পাপ আমি করেছি তার প্রায়শ্চিত্ত আমাকে এভাবেই করতে হবে। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন বাবা, আমি যেন কোনো মতে এই কঠিন পরীক্ষায় লক্ষ্যভ্রষ্ট না হয়ে যাই। গ্রেট, চমৎকার। এগুলো তোমার পক্ষেই করা সম্ভব না। দেখো তুমি কি করার চেষ্টা করছো, সবাইকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ফাঁদে ফেলার চেষ্টা করছো। না তাহলে দেখো না, তোমাকে একটা কথা বলে রাখি, তোমার এই বুকিশ কথাবার্তায় তুমি বাবাকে, রিজুকে, মোহরকে ভোলাতে পারবে, আমাকে ভোলাতে পারবে না, সেই চেষ্টাও তুমি করো না প্লিজ। বাবা, কত রঙ্গ দেখি দুনিয়ায়, সাথে কি গানটা লেখা হয়েছিল? নাহলে দেখোই না, যে দোষ করলো সে নিজেই তার শাস্তি বেছে নেওয়ার অপশনটাও পেয়ে গেল। সিরিয়াসলি হও না, ভাগ্য করে জন্মেছে কিন্তু তুমি। এটা তো হওয়ারই ছিল বৌদি। জিনি, যাকে ইঙ্গিত করে কথা বলছো ভুলে যেও না তিনি সম্পর্কে তোমার কে হন। ও ভোলেনি পিমনি, আর ভোলেনি বলেই ওর খারাপ লাগাটা এতটা স্বাভাবিক। মেজদা ভাই, কালকে ওর জন্য আমার বার্থডে পার্টিটা স্পয়েল হয়েছে। আজকে বরং তুই ওকে ওর যোগ্য গিফটটা দিয়ে দে। শেয়ার বলতে, কালকে সবার সামনে আমি তোমার জন্য যেভাবে অপমানিত হয়েছি আমি কোনোদিনও ভুলবো না, সে কথা না, কোনোদিনও নয়। বাবা, আমি তোমার কাছে একটা অনুমতি চাইবো, আশা করবো তুমি আমাকে সেই অনুমতি দেবে। বলো বাবা, আসলে তুমি পারমিশন দিলে আমি নিজে ওকে ওর অন্যায়ের শাস্তি দিতে চাই। বেশ,